নমস্কার বন্ধুরা, বিশ্বজিৎ ফিশিং তরফ থেকে আজকে একটা নতুন রেসিপি দিচ্ছে। সেটা হচ্ছে নারকেলের ক্রিম ল্যাপিং। ঠিক আছে, এই দেখুন আমি দুটো নারকেল কুড়ে নিয়েছি, আর তার সঙ্গে আছে পনির 200 গ্রাম আছে। ঠিক আছে, দুটো নারকেলের ক্ষেত্রে 200 গ্রাম পনির। তা মশলা কী কী লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। একটি তেজপাতা, এতটুকু ডালচিনি, 1 ইঞ্চি ডালচিনি, একটা জয়িত্রী ফুল, 10টি এলাচ, আর স্টার আনিসের একটা পাপড়ি ভেঙে নেবেন, নিয়ে 3খানা ফুল নিয়ে নেবেন। এই দেখুন, 3টে স্টার আনিসের 3খানা পাপড়ি ভেঙে নিলাম। ঠিক আছে, আর মশলার মধ্যে কি লাগছে দেখুন: 100 গ্রাম নারকেল তেল, 50 গ্রাম রিফাইন তেল, 100 গ্রাম ঘি। ঠিক আছে, এই জিনিসগুলো লাগছে। তার সঙ্গে লাগছে 100 গ্রাম খেজুরের গুড় দিতে পারেন, অথবা ভেলি গুড় জল দিয়ে গুলে ওটাকে ফুটিয়ে সেটাও দিতে পারেন। তা এই যে আমি নারকেলটা কুড়ে রেখেছি, নারকেলটা আমি দুধ বার করে নেব। আপনারা দেখতে থাকুন। আমি মিক্সিতে দিয়ে এটাকে জল দিয়ে গুঁড়ো করে দুধ বার করে নেব। আগে কুড়ে নিয়েছি, কুড়ে নেওয়ার পরে এবার মিক্সিতে দিয়ে এটা দুধ বার করব। ঠিক আছে, দেখুন আপনারা কিভাবে কি করছি, করে শেখার চেষ্টা করুন, শিখে করে ফেলার চেষ্টা করুন। এই দেখুন, জল দিয়ে দিলাম। ঠিক আছে, জল দিয়ে এবার মিক্সিটা মুড়বো। দেখুন আমার হাত অনেকটা কেটে গেছে নারকেল কুটতে গিয়ে। তা আমার বউ হেল্প করছে আমাকে। দেখুন কিভাবে কি করছি, দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। তাহলে দেখুন, এই যে নারকেলের দুধ বার করা হয়ে গেছে। এবার নারকেলটাকে আমি ফোটাবো, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, নারকেলের দুধ বার করা হয়ে গেল। এবার নারকেলটা আমি ফোটাবো, দেখতে থাকুন। এই যে দেখুন, নারকেল দুধ দিয়ে দিয়েছি। নারকেল দুধটাকে এবার আমি ক্ষীর তৈরি করব। ঠিক আছে, নারকেলের তেল বার করব, দুধ থেকে তেলটা বার করব, তার উপরে পনিরটা দেব। পনিরটা দিয়ে কিভাবে কি করছি সেটা দেখুন। দেখুন দুধে কত সুন্দর ফুট ধরে নিয়েছে। নাড়তে থাকবেন। ঠিক আছে, নাড়তে থাকবেন, গ্যাস আস্তে করে দিয়ে নাড়তে থাকবেন। গ্যাস আস্তে করে দিয়ে নাড়তে থাকবেন, জিনিসটা খুব সুন্দর হবে। এটা সব রকম মাছ খাবে। এটা দেবেন, টোপের ভেতরে থাকবে, আর গায়ে টাচ হিসাবে ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখুন আমি কিভাবে করছি, পার্ট টু পার্ট আপনাদের দেখাচ্ছি। পার্ট টু পার্ট দেখবেন, কোনো ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, তাহলে জিনিসটা শিখতে পারবেন না। জিনিসটা খুব ভালো মাছ খায়। ঠিক আছে, দেখুন পার্ট টু পার্ট দেখতে থাকবেন। আর বন্ধুরা, এবার আমি কিন্তু কোনো জিনিস ভাজবো না, সব কাঁচা যাবে। তাহলে আজকে আমি একটা তেজপাতাকে 4 ভাগ করে নিয়েছি, দেখছেন। ঠিক আছে, স্টার আনিসের 3টে ফুল নিয়েছি, একটা ফুল থেকে 3টে পাপড়ি ভেঙে নিয়েছি। দেখুন, 3টে পাপড়ি ভেঙে নিয়েছি, 10টি এলাচ নিয়েছি, একটা জয়িত্রী ফুল নিয়েছি, আর 1 ইঞ্চি ডালচিনি নিয়েছি। তা ডালচিনিগুলো আমি সব ছোটো ছোটো করে ভেঙে নেব, আর এইগুলো সব আমি সাঁড়াশিতে চেপে নেব। চেপে নিয়ে একটু ফাটিয়ে নেব। ঠিক আছে, কোনো জিনিস ভাজার দরকার নেই, নিয়ে এই জিনিসটা এবার দিয়ে দেবেন। এই দেখুন দুধ কিরম অবস্থায় এসে গেছে, দেখেছেন। আরও হবে। ঠিক আছে, হওয়ার পরে তারপর আমি পনির দেবো। আমি পরস্পর পার্ট টু পার্ট দেখাচ্ছি, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন কিরম পজিশনে চলে এলো। ঠিক আছে, এর মধ্যে এবার আমি এই দেখুন মশলাগুলো সব আমি সাঁড়াশি দিয়ে চেপে নিয়েছি একটু করে। ঠিক আছে, এরমভাবে চেপে নেবেন, চেপে নিয়ে এবার দিয়ে দেবেন এর মধ্যে। দিয়ে এটা একটু নাড়তে থাকবে না, এখন নাড়তে থাকবে না, এখনও পনির পড়বে না। ঠিক আছে, এখনও পনির পড়বে না, যখন এর থেকে তেল ছেড়ে দেবে তখন পনির পড়বে। ঠিক আছে, গ্যাস কিন্তু একদম আস্তে থাকবে, গ্যাস আস্তে থাকবে। এই দেখুন আস্তে আস্তে তেল ছাড়া চালু করেছে। ঠিক আছে, এইভাবে করতে থাকবেন। দেখুন কিভাবে তেলটা ছেড়ে দিয়েছে, দেখুন। ঠিক আছে, দুধের কিভাবে তেলটা ছেড়েছে দেখুন। এবারে এর মধ্যে আমি পনিরটা যে রোদ্দুরে রেখে দিয়েছিলাম, রোদ্দুরে শুকনো করেছি, সেই পনিরটা আমি অ্যাড করছি। ঠিক আছে, দেখতে থাকুন। এই দেখুন পনির অ্যাড করে দিয়েছি আমি, পনির অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, এর মধ্যে পনিরটা অ্যাড করে দেওয়া হয়ে গেছে। দিয়ে একে এখন নাড়তে থাকবেন। ঠিক আছে, তার মধ্যে আপনি
100 গ্রাম বাদাম তেলটা দিয়ে দেবেন। এই দেখুন আমি 100 গ্রাম বাদাম তেল দিয়ে দিলাম। 100 গ্রাম বাদাম তেলটা দিয়ে দিলাম। বাদাম তেল না পেলে বাদাম তেলের বদলে রিফাইন তেল দিয়ে দেবেন। যে রিফাইন সাদা তেল আছে সাদা তেল দিয়ে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, দেখলেন রিফাইন তেল কিংবা বাদাম তেল দুটোর মধ্যে যেটাও ইউজ করতে পারবেন। আমি তো বাদাম তেল ইউজ করেছি, আপনারা যদি বাদাম তেল না পান তা রিফাইন তেল ইউজ করবেন, ঠিক আছে? এই দেখুন এরপরে দিয়ে দেবো নারকেল তেল। এই দেখুন আমি উত্তম নারকেল তেল ইউজ করি, আপনারা যে কোনো নারকেল তেল পাবেন ইউজ করবেন। এই দেখুন আমি 100 গ্রাম উত্তম নারকেল তেল দিয়ে দিলাম। যেইভাবে যেই জিনিসগুলো দেখাচ্ছি সেইভাবেই কিন্তু করবেন, উল্টোপাল্টা কিছু করবেন না। তারপরে জিনিসটা সঠিক না হলে কিন্তু বিশ্বজিৎ ভাইকে বলতে পারবেন না যে বিশ্বজিৎ ভাই কী রেসিপি দিয়েছো, মাছ খাচ্ছে না, ঠিক আছে? যেরম পার্ট টু পার্ট দেখাচ্ছি সেরম পার্ট টু পার্ট দেখাবে, করবে, ঠিক আছে? এতে খুব ভালো কাতলা মাছ খায়। এটা হচ্ছে পনির ল্যাপিং মশলা, ঠিক আছে? এটা হচ্ছে পনির ল্যাপিং মশলা। এটা লাড্ডু টোপের ভেতরে দেবেন আর লাড্ডুর গায়ে টাচ হিসাবে দেবেন, ঠিক আছে? খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস, আপনারা করুন, করে ফেলে দেখুন, খুব ভালো জিনিস। দেখুন আমি যেরকমভাবে করছি সেইভাবেই করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি পার্ট টু পার্ট দেখিয়ে দিচ্ছি, যেরকম পার্ট টু পার্ট করবেন। দেখুন জিনিসটা কিরম তৈরি হলো, দেখুন, ঠিক আছে? দেখুন জিনিসটা কিরম তৈরি হলো। পনির ল্যাপিং মশলা ল্যাপিং কিরম তৈরি হলো দেখুন। এটা খুব ভালো কাতলা খায়, ঠিক আছে? একবার করুন, করে দেখুন কিরম হয়েছে, তবেই তো বুঝতে পারবেন যে পনিরের কি গুণ। তোমরা এইটুখানি জানো যে তোমাদের বিশ্বজিৎ ভাই কোনো ফেক ভিডিও দেয় না, নিজে ছিপ ফেলে, নিজে তৈরি করে, নিজের মতন নিজে তৈরি করে, করে জিনিসটা মাছ খেলে তবেই তোমাদের ভিডিও দেয়, তার আগে দেওয়ার চেষ্টা করে না। তোমরা করো, করে ফেলো, খুব ভালো জিনিস। গ্যাস কিন্তু একদম আসতে থাকবে, গ্যাস আসতে থাকবে, গ্যাস কিন্তু জোরে দেওয়া যাবে না কোনো প্রকারে, পুড়তে দেওয়া যাবে না, কোনো প্রকারে পুড়তে দেওয়া যাবে না, পুড়লেই অসুবিধা আছে, ঠিক আছে? পনির ল্যাপিং করো, করে ফেলো। পনির ক্রিম ল্যাপিং, পনির ক্রিম ল্যাপিং দেখুন, দেখে করা শেখুন। খুব ভালো মশলা, খুব ভালো কাতলা খায়, ঠিক আছে? সব রকম মাছ খাবে এতে। এই হয়ে হয়ে এসেছে, এবার আমি ঘি অ্যাড করছি, ঠিক আছে? এই দেখুন ঘি অ্যাড করছি, একটু দিতে হবে তবে 100 হবে। অত না ওইটা দিয়ে 100 গ্রাম তুলে ফেলেছে, হ্যাঁ দিয়ে দাও। এই 100 গ্রাম ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো। হয়ে এসেছে, ঠিক আছে? ওই জন্যই ঘিটা দিলাম। দেখুন কালারটা কিরম আসবে, দেখুন হালকা বাদামি কালার আসবে, হালকা বাদামি কালার। ঘিটা ওই জন্য আমি সবার শেষে দিলাম, নাহলে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। কেমন? এই দেখুন পনিরের ক্রিম মশলা রেডি হয়ে গেল। এর মধ্যে এবার আমি একটু ঠান্ডা হলে তারপরে আমি গুড়টা অ্যাড করব। কেমন? আমি যে কোনো জিনিস বানাই, তোমাদের বিশ্বজিৎ ভাই মিষ্টি বানায়। কেন বানায়? কাতলা মাছ মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি খেতে খুব ভালোবাসে কাতলা মাছ। এ যত পুরনো হবে তত ভালো কাজ করবে, যত পুরনো হবে তত ভালো কাজ করবে, ঠিক আছে? দেখুন জিনিসটা কিরম তৈরি হলো, দেখুন
দেখলেন, যেভাবে দেখাচ্ছি সেইভাবেই কিন্তু তৈরি করার চেষ্টা করবেন। খুব ভালো কাতলা মাছ খায়। এবার আমি গুড়টাই অ্যাড করব, গুড় অ্যাড করলেই হয়ে যাবে। তা গুড়, খেজুরের গুড় না যদি পান আপনারা ভেলি গুড় ইউজ করবেন, যে ডালা গুড় সেই গুড় ইউজ করবেন, ঠিক আছে। আর জিনিসটা লাগছে কি কি, দুটো নারকেল কুড়ে আমি দুধ বার করে নিলাম। আচ্ছা, 200 গ্রাম পনির নিয়েছি আমি, পনিরটাকে গুঁড়ো করে রোদে শুকিয়ে নিয়েছি। আচ্ছা, 10টি এলাচ দিয়েছি, একটা জায়ফুল দিয়েছি, স্টার আনিসের একটা ফুলের 3টে পাপড়ি ভেঙে নিয়েছি। আর ডালচিনি দিয়েছি 1 ইঞ্চি, আর একটা হচ্ছে তেজপাতা, ঠিক আছে। আর তেল আছে, আপনারা যদি রিফাইন তেল পান রিফাইন তেল দেবেন, নাহলে বাদাম তেল দেবেন 100 গ্রাম, 100 গ্রাম ঘি। আর পড়বে তোমার 100 গ্রাম নারকেল তেল পড়বে, আর হচ্ছে 100 গ্রাম গুড়, বারবার করে বললাম। আর জিনিসটা ইউজ করবেন, লাড্ডু চাপবেন, লাড্ডুর ভেতরে দেবেন, আর লাড্ডু পোলাও দিয়ে গায়ে টাচ করে দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে প্লেন টোপের পক্ষে। লাড্ডুর টোপ যেটা আপনারা কোনো মশলাপাতি দেন না, প্লেন পোলাও দিয়ে ফেলেন, সেই টোপের ক্ষেত্রে এ যত পুরনো হবে তত কাজ করবে, ঠিক আছে। এই জিনিস নষ্ট না, আমি নষ্ট হওয়ার ভিডিও দিই না, যে জিনিসটা নষ্ট হচ্ছে সেই জিনিসটা আমি দিই না, ঠিক আছে। এবারে আমি গুড়টা পাইল দেবো, ঠিক আছে, দেখতে থাকুন। এই দেখুন, আমি এবার গুড় অ্যাড করছি। ভালো ভালো, ঠিক আছে, গুড় অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আমি নেড়ে দিলাম। ব্যাস, আপনাদের পনির ল্যাপিং রেডি, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আপনারা পারলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আর একটু বেশি করে লাইক করুন, যাতে তোমাদের বিশ্বজিৎ ভাই নিত্য নতুন ভিডিও দিতে পারে, ঠিক আছে। আজকের মতন এইটুকুনি, ধন্যবাদ।